তাদের ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর গজব নাজিল হবে বলে নাউযুবিল্লাহ। শুধুই তাই নয়, ওই ঘরে যদি নামাজও পড়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজের সওয়াব পর্যন্ত দিবেন না বলে নাউযুবিল্লাহ। 2 মিনিট খুবই গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। তার জন্য আমাদের দরকার একাগ্রতা এবং আমাদের মনের নিয়তটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমার ঈমানকে, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। যতই অল্প আমল করো না কেন, যদি ইখলাসপূর্ণ হয়, যদি সহি শুদ্ধ হয়, সুন্দর হয়, ওটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করবেন। এই কারণে আমরা ইখলাসের সহিত 2 মিনিট কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে চাই আমাদের ঘর বাড়িতে যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আযাব গজব যেন না দেয়, আমাদের ঘর বাড়িতে যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা ভরপুর করে দেন। আমরা সকলেই চাই, কথা বলেন ঠিক কিনা? সকলেই চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হাবিবের মাধ্যমে জানাই দিচ্ছেন যে 3 ব্যক্তির ঘরে কোনো অবস্থাতেই রহমত নাজিল হয় না বলে নাউযুবিল্লাহ। 3 ব্যক্তির ঘরে রহমত নাজিল হয় না। এটা শুনেই ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাব। কারণ আমাদের ঘর বাড়িতে রহমতের দরকার আছে না নাই? ঘরে রহমতের দরকার নাই। যদি রহমত না থাকে তাহলে ওই বাড়িতে যারা বসবাস করে তারাই জানে। সম্মানিত উপস্থিতি, তো কোন সেই 3 বাড়ি, যেই 3 বাড়িতে আল্লাহর রহমত থাকে না, আল্লাহর রহমত প্রবেশ করে না, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, সদা সর্বদা আল্লাহর গজবের জন্য দোয়া করে। আর তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর যেই ব্যক্তির কথা বলা হয়েছে, সেই বাড়িতে, যেই বাড়ির স্বামীর থেকে স্ত্রীর আওয়াজ সব থেকে বেশি হয় বলে নাউযুবিল্লাহ। স্বামীর থেকে স্ত্রীর কথার আওয়াজ বেশি। আছে না এমন? অনেক পরিবারে দেখা যায় যে স্বামীর থেকে স্ত্রীর কথার আওয়াজ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে স্ত্রী সবার উপরে থাকার চেষ্টা করে। তো যার সংসারে এমনটি, তার সংসারে, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করেন বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে করণীয় কি রয়েছে? যদি আমাদের স্ত্রীরা যদি কথা না শুনে, তাহলে তদবির আছে না নাই? বলেন তো। তদবির আছে, ওষুধ নাই? ওষুধ আছে। আলেমুল আমাদের ইমামদের সাথে গোপনে পরামর্শ করবেন, আমার স্ত্রী, আমার সন্তান কথা শুনে না, কি করা যায়, কি তদবির করা যায়। কোরআন থেকে আপনাদেরকে তদবির সমাধান বাতলাই দিবেন, আমল শিখাই দিবেন। সুবহানাল্লাহ। বুঝাইতে পেরেছি? 1 নম্বরে যেই ঘরে স্বামীর থেকে স্ত্রীর কথার আওয়াজ বেশি হয়ে যায়, সেই ঘরে আল্লাহর গজব নাজিল হয় বলে নাউযুবিল্লাহ। 2 নম্বর, সেই ঘরে আল্লাহর গজব নাজিল হয় যেই ঘরে কারো হকের টাকায় চলে, মানুষের হক মেরে সেই টাকা দিয়ে সংসার চলে, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তার গজব নাজিল হয়, ফেরেশতারা লানত করতে থাকে বলে নাউযুবিল্লাহ। এখন একজন রিকশাওয়ালা বলতে পারে, কথার কথা ধরুন, বলতে পারে, হুজুর আমি তো রিকশা চালাই, আমি কারো হকের টাকা মেরে খাই না, আমি সঠিক আছি, ঠিক কিনা? বলতে পারে। কিন্তু সে রিকশাওয়ালাকেও বলতে চাই, আপনি রিকশা চালান, 10 টাকার ভাড়া, যদি সুযোগ বুঝে আপনি 50 টাকা আদায় করে নেন। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন? ভাড়া 10 টাকা, কিন্তু একটু কোনো সমস্যা হয়েছে, একটু বিপদ হয়েছে, কি একটু বৃষ্টি হয়েছে, বা যে কোনো কারণে হোক, আপনি 10 টাকার ভাড়া 50-100 টাকা আপনি আদায় করে নিচ্ছেন। এই যে অতিরিক্ত নিচ্ছেন, এটাই হচ্ছে অন্যের হকের টাকা বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখা যায়, আমরা অনেকেই বিভিন্ন রকমভাবে কলা কৌশলে আমরা একজন আরেকজনের হকের সম্পদ, হকের টাকা আমরা নিজেদের মধ্যে রেখেছি। তো যেই বাড়িতে অন্যের হকের টাকা নিজের বাড়িতে থাকবে, ওই বাড়িতে আল্লাহর গজব নাজিল হবে, রহমত নাজিল হবে না বলে নাউযুবিল্লাহ। 2 নাম্বার শুনলাম। 3 নাম্বার শুনুন,
তিন নাম্বার, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর রহমত নাজিল হয় না, গজব নাজিল হয় সেই ঘরে যেই ঘরে মেহমান আসলো, মেহমান আসার পরে মেজবান নারাজ, মেজবান অখুশি, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না বলে নাউযুবিল্লাহ। আসলে এমন আমার আত্মীয় স্বজন আসলে খুব খুশি, কিন্তু যদি আমার শ্বশুর বাড়ির কেউ আসে তাহলে নারাজ। আছে না অনেক ঘরের বউ আছে না, নিজের বাপের বাড়ির লোক আসলে খুব খুশি, খুব আপ্যায়ন করে, কিন্তু যখন শ্বশুর বাড়ির কেউ আসে তখন এই মুখ কালো। আছে না, সবাই হয়তো নাই, এক একজন থাকতে পারে। তো এক কথায় কাছের আত্মীয় অনেক সম্পদশালী সে যদি আসে খুব খুশি, আর একজন যদি গরিব আত্মীয় আসে খুব নারাজ হয়ে যায়। আছে না এমন? সত্য কথা, কথা কি আমি ভুল বলছি বাবা? তো এক কথায় এই যে আত্মীয়দের দেখি যারা নারাজ হয় তাদের ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর গজব নাজিল হবে বলে নাউযুবিল্লাহ। শুধুই তাই নয়, ওই ঘরে যদি নামাজও পড়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজের সওয়াব পর্যন্ত দিবেন না বলে নাউযুবিল্লাহ। তাহলে এই তিনটি বিষয় আমরা যে জানলাম আমাদের মধ্যে থাকতে পারে, আমার নিজের মধ্যেও থাকতে পারে, কারো ভিতরে যদি এই তিনটি বিষয় থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে তওবা করে আমরা ফিরে আসি, আমরা আমাদের স্ত্রীদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব এবং মানুষের হকের টাকা পয়সা এগুলো আমরা কোনো অবস্থাতেই নিজের করে নিব না। তিন নম্বরে আত্মীয় স্বজনের সাথে আমরা ভালো ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করুন বলে আমিন। এবার আসুন, গত জুমায় আমি বলেছিলাম হজ সম্পর্কে, যারা হজ করে এই হাজীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু ওয়াল উমরাতু ওয়াফদুল্লাহ, যারা হজ এবং উমরা করলো, এই হজ এবং উমরাকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতিনিধি বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি কারা? যারা হজ করলো এবং উমরা করলো। আপনার আমার প্রতিনিধি নাই? আছে। একজন চেয়ারম্যান যদি যায়, চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে পিছনে 10-15 জন লাইন ধরে কি ধরে না? আমরা চাই যে আমি এমপি সাহেব যদি প্রতিনিধি হতে পারতাম নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম, বলি না? অনেকেই আছে, কথা কিন্তু সত্য। তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যারা হাবিবের মাধ্যমে যারা হজ করলো এবং উমরা করলো তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে যাই বলে সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, প্রতিনিধি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন দাআউহু আজাবু বাহুম, এবং তারা যদি কোনো প্রার্থনা করে, কোনো দোয়া করে, ওই হাজী এবং উমরাকারীর প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন বলে সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইনিস্তাগফারাহু গফারা লাহুম, এবং ওই হাজী ওই উমরাকারী যদি কারো জন্য মাগফিরাত করে, দোয়া করে, কারো জন্য ক্ষমা চায়, তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।